আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কালকে যে মোবাইলটা দিয়েছিলাম স্যামসাং A23, তো এই মোবাইলটা ওয়াটার ড্যামেজ সেট, যেটা বলছিলাম যে আমি যে সলিউশনটা দিয়েছিলাম যে চার্জিং এসি এবং পাওয়ার এসি আপনি রিভলভ করেন। কেন করবেন দেখেন, যেহেতু মোবাইলে কোথাও কোনো শর্ট নাই, আর আমাদের বাক বোর্ডিস এলডি বোর্ডিসগুলো সবগুলো উৎপাদন হইতেছে, তার মানে আমি 100% শিওর থাকেন যে মোবাইলে কোথাও কোনো শর্ট নাই। প্রাইমারি লাইন, সেকেন্ডারি লাইন বা বাক লাইন কোথাও কোনো শর্ট থাকলে কিন্তু আমার বাক বোর্ডিসগুলো উৎপাদন হইতো না বা এলডি বোর্ডিসগুলো উৎপাদন হইতো না। সবগুলো যদি ঠিক আছে, এরপরও সেটা চালু হইতেছে না, তো এই ক্ষেত্রে আমি পাওয়ার এসি এবং চার্জিং এসি ক্যাপাসিটিগুলো একুর জায়গায় বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো আমি বাকি কাজগুলো দেখালাম না, জাস্ট ক্লিন করে আমি আইসি তুলছি, ক্লিন করা বা আইসি রিভল করে দেখালাম না, জাস্ট কাজের মানে সময়ের সুবিধাতে, সময় স্বল্পতার জন্য। তো আমি আইসিগুলো লাগাবো, এখন পাওয়ার এসি লাগাবো, পরে আমি চার্জিং এসি লাগিয়ে দেখবো যে আমাদের কাজটা, যে সমস্যাটা আমি বলছিলাম যে এই সমস্যা আসলে আপনি এরকম করলে হয়, মানে হওয়ার যে কতটুকু গ্যারান্টি, এটা নিশ্চয়তা কি, মানে সেই জিনিসটা কনফার্ম করার জন্য কিন্তু আজকে এই বাকি ভিডিওটা পার্ট 2 বা এই বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানানো। হ্যাঁ, তো দেখেন আমরা পাওয়ার এসিটা লাগিয়ে দিলাম। এই কারণে কেন করতেছি, এই সমস্যাটা মূলত হয়েছে যেহেতু আমার মোবাইলে কোথাও কোনো শর্ট কিন্তু আমি পাই নাই, যেহেতু শর্ট পাই নাই, তো এই ক্ষেত্রে আমি শিওর থাকতে পারি যে এটা পাওয়ার এসি এবং চার্জিং এসি জনিত কোনো সমস্যার কারণেই হয়েছে। তো মানে ফার্স্ট অফ অল আপনার মেইন সমস্যা পাওয়ার এসি থেকে হয়, চার্জিং এসিটা সন্দেহজনক, কারণ চার্জিং এসি ডিউটি কিন্তু চার্জিং এসি করতেছে, বিপিএস পাওয়ার কিন্তু উৎপাদন হইতেছে, পাওয়ার এসি ডিউটি কিন্তু পাওয়ার এসি করতেছে, তারপরে কিন্তু সেটা সমস্যা ছিল, মানে সেট চালু হইতেছে না। তো এখন দেখেন আমি মোবাইলটা কমপ্লিট করার পর চার্জে লাগালাম, লোগো একেবারে জিরো ছিল, একটু কিছুক্ষণ দেওয়ার পর সেটা মোবাইলে চার্জ হয়েছে, এরপর আমি সেটা চালু করছি। তো আমি এই জন্য বলি, কিছু কিছু কাজ আমি যখনই আপনাকে বলি তখন আপনি শিওর থাকতে পারেন যে আমি কাজটা করছি এরকম, এই কারণে আমি দিয়েছি। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।